তাহলে সেইভাবে পেনশন পাচ্ছে, সংসারে তো কোনো অভাব নেই। তাহলে আমি এই রাজ্যকে কেন আপনাদের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে আমি ভিক্ষা করতে আসবো? এতদিন চাকরি করে এত অর্থ রোজগার করে কি পেলাম? পাওনার জায়গা শূন্য। একমাত্র পরপারে যাওয়ার পথেও হরে কৃষ্ণ নাম, সেই নাম ছাড়া জগতের উদ্ধারের কোনো পদ নাই। না না, উনি একটু লোডে আছে বলে, তাই তো না? অথচ আপনারা জানেন না, ওই পার্টিদের মতো ভক্ত কিন্তু সচরাচর হয় না, ওরাই বড় ভক্ত। ও বাবা লাল জামা, তোমায় বলছি একটুখানি দাঁড়াও বাবা, একটুখানি দাঁড়াও, আমার এই গল্পটা শুনে যাও। শিব চতুর্দশী গো, চতুর্দশীর দিনে ওই রকম পার্টি কিরকম ভক্ত ভালো করে লক্ষ্য করুন। চতুর্দশী আগামী 24শে ফাল্গুন চতুর্দশী, তো কি গো মায়েরা বলুন না? চতুর্দশীর দিনে হঠাৎ মা দুর্গা কৈলাসে বসে বসে বলছে শিবকে, প্রভু আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মর্তের দিকে তাকিয়ে দেখো, তোমার ভক্তরা সব বেরিয়েছে তোমার মাথায় জল ঢাল। তখন মহাদেব হাহা করে হেঁটে উঠে বলে উঠলেন, বলে জানো পার্বতী, ওদের মধ্যে ভক্ত তুমি সহজে খুঁজেই পাবে না, কোটিতে কোটি নেই প্রায়। বলে কেন? বলে প্রমাণ চাও? বলে কিরকম? বলে তাহলে আমি এক, বাবা রে একটু আসতে রে, আসতে একটু আসতে। মহাদেব বলে উঠলেন, আমি এক গরিব ব্রাহ্মণ সাজি সেজে মরা হই, মরা গো মৃত ব্যক্তি হই, আর তুমি ব্রাহ্মণী হয়ে বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে শ্মশান ঘাটে, এই জয়রাধে, ওই যে ঘাটে ওরা স্নান করছে ওই ঘাটের কাছে কি দূরে আমি পড়ে থাকবো, তুমি আমার মাথার কাছে বসে বসে শুধু আচার পাচার খেয়ে কাঁদবে আর বলবে, ও বাবা ব্রাহ্মণের মরা সৎকার করে দাও না বাবা, দাও না বাবা, আমি গরিব ভিখারিনী মা, আমার পয়সা নাই, তাহলে কি আমার স্বামীর সৎকার হবে না? তবে তোমার কানে কানে একটা কথা বলে দিচ্ছি, যে আসবে সৎকার করতে তাকে এই কথাটা একবার শোনান, কথাটা গোপনে বলে। ও মা, তা ব্রাহ্মণী শিব ঠাকুর ব্রাহ্মণ সেজেছে, মরা হয়ে গেছে, মরা হয়েছে, মাথার কাছে বসে বসে মা আমার আচার পাচার খেয়ে কাঁদছে। দেখেন না, না না সুর করে করে কাঁদে না গো মা। হ্যাঁ, বাবা যদি মারা যায় মেয়েরা সব লাইন দিয়ে বসে কে কত কায়দা করে কাঁদে দেখেছে, সুর করে করে না কাঁদলে। আমার এক কাকিমাকে জিজ্ঞাসা করেছেন, পাড়ার এক কাকিমা ভাই মারা গেছে কিনা, তার ডাক ছেড়ে কাঁদছে সুর করে করে। আমি যে কাকিমার সুর করে করে কাঁদছো কেন, এমনি কাঁদতে পার? বলে জানিস খোকা, সুর করে করে না কাঁদলে না কান্নার স্ট্যাটাস বজায় হয়। হরিবল হরিবল, দেখবেন মায়েদের সুর আলা কান্না। যাই হোক, তা ব্রাহ্মণী কাঁদছে, ও বাবা, বাবা গো কে কোথায় আছো, আমার স্বামীর সৎকার করে দিয়ে যাও, আমি গরিব ভিখারিনী, আমার স্বামীর কি সৎকার? যে আসে বলে ব্রাহ্মণের মরা আমি সৎকার করব। বলে বাবা আমার স্বামী মরার সময় একটা কথা বলে গেছে। বলে কি কথা? বলে যে আমার স্বামীকে সৎকার করবে সে সব অংশে নির্বংশ হবে। যেই বলেছে নির্বংশ হবে, হ্যাঁ বাবা কেউ আর দাঁড়ায়? যে শোনে সে পালিয়ে যায়, যে শোনে সে পালিয়ে যায়। এই করতে করতে যখন ভোর 3টে, তখন মরা শিব ঠাকুর মরা আধো আধো নয়নে বলে উঠলে, পার্বতী কোনো পার্টি পেলে? গেলে এখনো পাইনি। বলে এবার একজন আসবে। ভোর 4টের সময় এইবার ওই বাবার মতো একজন পার্টি আসছে। সারা রাত্রি ছুরিখানায় পড়েছিল, পেট ভরে খেয়েছে, খেয়ে দুটো বগলে দুটো বোতল নিয়ে টলতে টলতে আর ব্রাহ্মণী সেই হারে কাঁদছে, ও বাবা কে কোথায় আছো, আমার স্বামীকে সৎকার কর, সৎকার কর, সৎকার কর। এসে বললে মা তুমি কখন থেকে কাঁদছ? বল আমি সেই সন্ধ্যের আগে থেকে। বলে কি স্বপ্ন না, কেউ সৎকার কর, ঠিক আছে আমি করব। তবে মা গো সারা রাত আমি ছুরিখানায় পড়েছিলাম,
শরীরটা অপবিত্র হয়ে গেছে, তুমি বসো, মদের বোতল দুটো সেই বাবা শিবের মাথার কাছে রেখে বলে আমি গঙ্গায় শুধু একটা ডুব দিয়ে আসি, এসেই তোমার স্বামীকে আমি সৎকার বলে যেই সেই মাতাল গিয়ে গঙ্গায় ডুব দিয়ে বলে শর্ত কিন্তু বাবা তুমি শুনেছ যে আমার স্বামীকে যে সৎকার করবে সে সব অংশ নির্বংশ হবে। মাতাল তখন বলে উঠলে চুলোয় যাক বংশ, ব্রাহ্মণের মরা সৎকার করে যদি নরকে যেতে হয় তাতেও আমি রাজি, আমি পুড়িয়ে তবে বাড়ি যাব। বলে মদের বোতল দুটো মাথার কাছে রেখে দিয়ে যেই গঙ্গায় ডুব দিয়েছে, শিব তখন তাড়াতাড়ি করে উঠে বলে বলে পার্বতী পালা যাব, সত্যি সত্যি পড়াবে বলেই ভাবুক রসনরাই বৈষ্ণবী কবি বলে উঠলেন রে কলির জীব, যাদেরকে তোরা অচ্ছুত বলে সরিয়ে দিস তারাই হলো পরম ভক্ত, নিতাই গৌর প্রেমানন্দে। কি বলতে বলতে গেলাম গো মা, ভ্যালেন্টাইন্স ডে পূজা, পূজা নয়, অর্চনা নয়, যাগ নয়, যজ্ঞ নয়, যতই আমরা বলি না কেন হিন্দু ধর্মটা রসাতলে যাচ্ছে ওই করেই করে। ভালো করে লক্ষ্য করুন, কালী পূজা কে করে না? এই তো অমাবস্যা গেল, লক্ষ লক্ষ টাকার কালী পূজা হয়ে গেল। ভগবান বলে উঠলেন এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবত উচ্চকণ্ঠে বললেন একমাত্র ভগবান, মা কালী কিন্তু ভগবান নয়, শিব ঠাকুরও ভগবান নয়, শীতলাও ভগবান নয়, অংশ মাত্র, কলা মাত্র, একমাত্র ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, বেদব্যাস কৃষ্ণ দৈপায়ন ব্যাস বললেন জীবেশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ একমাত্র ভগবান কে গো? ভগবান শ্রীকৃষ্ণ। সত্য যুগে ছিল 5 জন। ভালো কথা লক্ষ্য করুন, সত্য যুগটা যদি ভালো হবে তাহলে 5 বার ভগবানকে আসতে যেতে হলো কেন, আপ ডাউন করতে হলো কেন? ত্রেতায় 2 জন, 2 বার, দাপরে 2 বার, কলিতে 1 বার হয়ে গেছে আর 1টা বাকি আছে, 9টা অবতার হয়ে গেছে। তাহলে প্রত্যেক যুগে 1-এর অধিক বার আসতে হলো। আর বৈষ্ণব কবি বলে উঠলেন কলিযুগে ভগবান গৌর হরি হলেন একাই 100। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ভক্তমন্ডলী, বাবা মা, আমি এই কথাটা বলছি অন্যভাবে নেবেন না। এই পদের মধ্যে কত সুন্দর একটা কথা বলেছে, ভালো করে লক্ষ্য করুন। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, কেমন করে? সরল করিয়াম। যতজন ভক্ত বাবা মা এখানে বসে আছেন সবার পায়ে ধরে বলে যাই, বাবা ওমা, আমি হয়তো আর জীবনে এখানে আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি জানি না। কমিটির অপার করুণায় এবছর আপনাদের চরণে আমি আশ্রয় পেয়েছি। এই কথাটা কেউ আপনাদের বলবে না গো। হরিনাম তলায় এসে কোনোদিন অসৎভাবে কুচিন্তা নিয়ে হরিনাম তলায় বসা উচিত না। কেমন করে বসতে হবে? সরল করিয়া মনটাকে সরল করে বসে এই সারাক্ষণ যতক্ষণ গান শুনছেন, বলুন না, এই গান শুনতে শুনতে, হরিকথা শুনতে শুনতে যদি 2 ফোঁটা চোখের জল যদি না পড়ে, কি হবে মানব জন্ম প্রাপ্তি হয়ে? কি হবে আমাদের এই মনুষ্য জন্ম পেয়ে? বলুন না, সুদুর্লভ মানব জন্ম ভগবান তো 2 হাত ভরে আমাদের দিয়েছে, কি ওমা দেয়নি?
ভালো করে বুকে হাত দিয়ে বলুন, ভগবান আমাদের দেয়নি? কত দিয়েছে? যা চেয়েছি তাই পেয়েছি। বলুন তো এই দুটো চোখের দাম কত? কত দাম এই দুটো চোখ? এই দুটো হাতের দাম কত? এই হৃৎপিণ্ডটার দাম কত? কিডনির দাম কত? এত কোটি কোটি টাকার মাল দিয়ে আমাদের সাজিয়ে দিয়েছে, আর ভগবানকে দেওয়ার জন্য দুটো নকুল দাম। কি গো ও মায়েরা বলুন না। তবে আপনাদের পায়ে ধরে বলে যায়, যারা ভগবানকে প্রসাদ দেন, খেতে দেন, ওই নকল দানা জীবনে দেবেন। অত্যন্ত সুগার হচ্ছে, ভগবানের যদি সুগার হয় সর্বনাশ হয়ে যাবে। খবরদার খবরদার। মা আমারও হয়েছে জানেন, প্রতিদিন ভোরবেলা 1 ঘন্টা করে আমাকে হাঁটতে হয়। তো ওই হাঁটি, হরে কৃষ্ণ নাম করি আর হাঁটি, আর মনে মনে ভাবি যে মায়েদেরকে বলবো, মা গো নকল দানা খাইও না, আমার মতো যেন ভগবানের না সুগার। ভগবান হেঁটে হেঁটে পাগল হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। যে কথাটা বলতে গিয়ে এত কথা এসে যাচ্ছে, আসল কথাই থেকে সরে যাচ্ছে। কথাটা কি? কলিযুগ ধন্য কেন? ধন্য দুটো কারণ। একটা হলো যে কলিযুগে একমাত্র হরে কৃষ্ণ নাম যদি একবার কোনো জীব উচ্চারণ করে রসনায়, ভবপারের পাথেও তার জোগাড় হয়ে যাবে। হ্যাঁ, যাগ নয়, যজ্ঞ নয়, বার নয়, ব্রত নয়, একমাত্র হরি নামে জগজীব তরে যাবে। একমাত্র পথ। আর একটা কারণটা কি? এই কথাটাই মুরারি বাবার কাছ থেকে আমার পাওয়া, সেটা খুব মন দিয়ে শুনবেন। মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। কথাটা কি জানেন? কলিযুগ ধন্য কেন? কলিযুগের কোনো মানুষ, কোনো পুরুষ কিংবা নারী, কলিযুগের কোনো পুরুষ কিংবা নারী মনে মনে যদি কোনো পুণ্য কর্মের কথা চিন্তা করে, মনে মনে যদি কোনো পুণ্য কর্মের কথা চিন্তা করে, কর্মটা না করে, করার প্রয়োজন নাই, শুধু মনে মনে চিন্তা করলেই সেই পুণ্যটা তার ভাগ্য কাছে সঞ্চিত হবে। মনে মনে করারও প্রয়োজন নাই। কিন্তু কোনো পাপ কর্ম যদি মনে মনে চিন্তা করে, তাহলে সেই পাপ কর্মের যে ফল, সেই ফলটা কিন্তু সেই জীবের ভাগ্য কাছে সঞ্চয় হবে না। পাপ কর্মের কথা মনে মনে চিন্তা করলে সেটা সঞ্চয় হবে না, কিন্তু পুণ্য কর্মের কথা চিন্তা করলে মনে মনে যদি ঠাঁই দেয়, কেউ যদি মনে মনে ভাবে যে এই হরিবাসরে, মহেশ্বরের এই বারোয়ারি হরিবাসরে সামনে বছর আমি 2001 টাকা চাঁদা দেবো, মনে মনে চিন্তা করছেন, মনে মনে সারা বছর ভাবছেন, কিন্তু ঠিক সময় মতো এসে তিনি দিতে পারলেন। ভগবান বলছেন, বৈষ্ণব কবি বলছেন, ওই যে সারা বছরও মনে মনে চিন্তা করে এসেছে, সেটাই তার জীবনে অনেক কিছু পাওয়া হয়ে গেল। তাই বলে যাই গো মা, জগৎ মাঝে যদি চেয়ে দেখেন, বলুন না আমাদের ওই দিকটা না মা, ইদানিং বৈষ্ণব যেন ছড়াছড়ি হয়েছে। তবে আপনাদের বলে যায়, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে না, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই, ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। কেন? শাস্ত্রকার বলছে, যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কত বড় কথা গো! যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। আমাদের এই গাইয়ে সমাজের কাছে আমার অনুরোধ, প্রায় বাসরে বাসরে বলে বলে বেড়াচ্ছে, গত 26শে মাঘ, মানে এই গত সপ্তাহে গো মা, বাগনান থেকে ভিতরে নুনটিয়া থেকে আরেকটু যেতে হয়, জায়গাটার নাম হলো রূপাসগড়ি। তারা 2 বছর পরে আমার ডেট পেয়েছে, আমাকে নিয়ে গিয়েছিল এবছর। তা তাদের কাছে এই কথাটা বললাম, সারা বছর ভিক্ষা করে করে তারা হরিবাসর করে। আপনাদের এখান থেকে তো মানুষজনের অবস্থা অনেক ভালো, সবাই চাঁদা দিয়ে দিয়ে করেছে, সেটাও ভিক্ষে, কিন্তু তারা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। তো তাদের কথা বললাম যে বাবা,
যদি পারো তো তোমরা চালিয়ে যে এটাকে বন্ধ করো না। কারণ কি জানো, বৈষ্ণব আমরা যতই ভক্তি দেখাই না কেন, বলুন না, এই তো 12 বছর হয়ে গেল, দেখতে পেয়েছে, দেখতে পেয়েছে কপালে তিলক, 12 বছর ভগবানকে দিয়ে সেই প্রসাদ পাচ্ছি, প্রসাদ ভুজি হয়েছে, আমি ভক্ত হয়ে গেছি। অত সহজ? হ্যাঁ ঠিক, ভক্ত অত সহজ? একমাত্র ভক্তি পাওয়া যায় কোথায়? গাছের গোড়ায় বসে বসে নাম জপ করলে কি ভক্তি হবে? মালা জপ করলে কি ভক্তি হবে? খুব সাবধান, আমি বলে যাচ্ছি, কথাগুলো মিলিয়ে নেবেন। লোক দেখানো শিকা রেখে নামের মালা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ালে কি ভক্তি আসবে? একমাত্র ভক্তি কোথায় পাবেন? কার কাছে গোডাউন আছে, সেখানে গেলে গোডাউন ভর্তি করে মাল ছেড়ে। কার কাছে? ভগবান বললেন, ওরে জীব, সোনা কেনার তোর ইচ্ছা হয়েছে, লোহার দোকানে গেলে কি তুই সোনা পাবি? জয় রাধে, জয় রাধে। কি গো মা, আপনারা ধরুন দুগাছা বাউটি করবেন কিংবা দুগাছা চুরি করবেন, তো সোনা দোকানে যেতে হবে। তো এবার যদি যেখানে লোহার রড পাওয়া যায় সেখানে গিয়ে যদি বলেন আমার দুগাছা বালা করে দেবেন, দেবে? হ্যাঁ গো দেবে, তবে কেজি 1.5 করে ভারী হবে। সেখানেই বললেন যে একমাত্র তোমার সোনার প্রয়োজন আছে, তাই স্বর্ণকারের কাছে যাও। তেমনি তোমার যদি ভক্তি পাওয়ার বাসনা থাকে, তুমি কোনো ভক্তের চরণে গিয়ে আশ্রয় নাও, সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নাও। আজকে মানুষের দশাটা ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন। পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, হৃদয়ে ভরা নোংরা তারা, কুপবিত্র মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানব জানি জেনেও তো তাহা মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে শত শত, তথাপি এদের চলন বলন মহামূর্খের মতো। কিছু কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তারা, ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তারে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। ভবা পাগলা বলে, ভাই রে পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও একবার গুরুর চরণ ধরো। কয়লা হয় ময়লাহীন আগুন ছুলে তাই, মানুষ সে তো মানুষ হয় যদি গুরুর কৃপা পায়। নিতাই গৌর প্রেমানন্দ। এই যে আমরা প্যান্ট শার্ট পরে মাঞ্জা দেওয়া কাপড় চোপড় পরে রাস্তায় ঘুরছি, আমরা মনে মনে ভাবি বাবা কত বড় ভদ্রলোক। ভদ্রলোক কি গো? হৃদয়ে ভরা নোংরা তারা ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে তারে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। কোন জ্ঞানের কথা বললেন? কোন জ্ঞানের কথা বললেন? রসিক বৈষ্ণব কবি বলে উঠলেন, জীব কোথা হতে এসেছো, কোথায় যাবে, তোমার জীবনটা কোন কর্মের মধ্যে দিয়ে কাটাবে, এই জ্ঞান যেদিন হবে তবেই তোমার মানবিকতা বোধ জন্মাবে, তবেই তুমি মানুষ হবে। যার জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি ওগো, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে
বলছেন, হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। প্রতিটা জীবের মধ্যে ভগবান আছে। আর আমরা বৈষ্ণব হয়ে লোক দেখানো, কিছু কিছু রাস্তাঘাটে বৈষ্ণব দেখবেন, তারা মানুষকে মানুষ বলে মনে করে। এরা কি বৈষ্ণব হয় গো? এরা কি কোনোদিন মানুষকে ভক্তি দিতে পারে? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন। আমাদের গ্রাম, যেখানে পাশের গ্রামের নাম হলো উমারপোতা, বলাখালী উমারপোতা, বলালি হাটের নাম অনেকে শুনেছে। ওই উমারপোতায় অনেক বৈষ্ণবী হয়েছে জানেন। তো একদিন শুনি এক মা, তিনি বৈষ্ণবী হয়েছেন কিন্তু স্বামীকে করতে পারেন। স্বামী নিজে দুপুরবেলা স্নান করে সে ভাতের হাঁড়ি থেকে ভাত বেড়ে খায়, স্ত্রী তাকে ভাত বেড়ে দেয় না। হ্যাঁ গো, এরা কি পরজন্মে ভগবানের কাছে যাবে না কুকুরজনি প্রাপ্ত হবে? হ্যাঁ কি গো, আসল গুরুকে তোরা যদি না মানিস, স্বামী হলো পরম গুরু। কি গো মা, ঠিক বলছি তো? মনে হয় ঠিক। আমাদের পাড়ায় একটা ছেলে ব্যাংকে চাকরি করে, রতন নাম জানেন। সকালবেলা চা খেতে যাবো বলে যাচ্ছি, আর বৌমা ভাইপোকে ডাকছে, ও রতন, রতন, ও রতন, বেডটি খাবে না? তা আমি বাড়ির মধ্যে মাথাটা গলিয়ে বললাম, হ্যাঁ গা ও মা, বৌমা তুমি কি তোমার নাতিকে ডাকতেছ? কি গো, এদের নাকি ভালোবাসা একেবারে রাষ্ট্রপৃষ্ঠে ধরেছে। আপনি আপনি করলে পাতলায়, তুমি করলে কাছাকাছি, আর তুই করলে হরিবল হরিবল। কি বললে? প্রতিটা জীবের মধ্যে ভগবান বর্তমান। তাই আসুন, আজকে যে বিষয়টা আপনাদের চরণতলে নিবেদন করব, তার মধ্যে অনেক তত্ত্ব কথা আছে গো। তবে একটা কথা বলে দিই, যেদিনে রাজসূয় যজ্ঞ হয়ে গেল, কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ শেষ, রাজসূয় যজ্ঞ হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, কালকে সকালবেলায় আমি দ্বারকায় চলে যাব। তাই সকালবেলা পিসিমার কাছে গিয়ে বলে উঠলে, পিসিমা, ও পিসিমা। সঙ্গে সঙ্গে কুন্তী মা আমার বলে উঠলেন, বাবা কৃষ্ণ রে, একবার দাঁড়াতো, আমি তোকে একবার প্রণামটা করি। চিন্তা করেন, কৃষ্ণ রাখছে পিসিমা পিসিমা করে, আর কুন্তী মা আমার বলে উঠলে, বাবা কৃষ্ণ তুই একটু দাঁড়াতো, তোকে একবার প্রণাম করি। কৃষ্ণ তখন চিন্তা করছেন, সর্বনাশ হয়ে যাবে, পিসিমা আমাকে প্রণাম করে, এখানে থাকা যাবে বলে তীর বেগে ছুটেছে। ছুটে গিয়ে যুধিষ্ঠিরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাদা, ও দাদা, আর দেরি করো না, যাও গিয়ে সিংহাসনে বসো, তোমার নিষ্কণ্টক সিংহাসন, রাজ সিংহাসনে একচ্ছত্রের অধিপতি তুমি, সারা পৃথিবীর অধীশ্বর, যাও গিয়ে সিংহাসনে বসো। যেই বলা, যুধিষ্ঠির বলে উঠলেন, কৃষ্ণ রে, তুই আমাকে বোকা পেয়েছিস? ওরে, চাই না আমি তোর ওই সিংহাসন। কি চাও দাদা? ওরে, চাই আমি তোর ওই রাতুল রাঙা চরণ। যেই বলেছে রাতুল রাঙা চরণ, অমনি ভগবান শ্রীকৃষ্ণ ছলনা শুরু করলেন, দাদা, দাদু অর্থাৎ মহামতি ভীষ্ম আজকে অনেক দিন পড়ে আছে সরসজ্জায়। তুমি যে রাজ্যপাট চালাবে, রাজনীতি একটু শিখে এসো না, যাও না মহামতি ভীষ্মের কাছে। তা চলেছে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, ভীম, সহদেব, আর কাকে নিয়েছে গো? দ্রৌপদী কিছুতেই যেতে রাজি নয়, তাই দ্রৌপদীকে ধরে বেঁধে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সবাই গিয়ে ভীষ্মের চরণে প্রণাম করে চলে এলো। জয় রাধে, জয় রাধে। এই বাবা, এই কমিটির কাছে আমার বিশেষ অনুরোধ, এই বাচ্চাগুলোকে একটু পাতলা করে দেয়। একটা কথা আপনাদের বলি, আমি অসুস্থ শরীর নিয়ে গান করে করে বেড়াই। বিশ্বাস করুন, যতক্ষণ গান করি আমি মন প্রাণ উজাড় করে বলার চেষ্টা করি। একটা করে সিচুয়েশন তৈরি করতে অনেক কষ্ট হয়, আর সেই সিচুয়েশনে যদি ব্যাঘাত ঘটে বড় কষ্ট হয়। হয়তো আপনারা পয়সা আমাকে দেবেন, কিন্তু সমস্যাটা কোথায় জানেন?
আমার ভিতরের কষ্টটা নিয়ে আমাকে বাড়ি চলে যেতে হবে। আমি পায়ে ধরে বলছি, এদেরকে একটু সরিয়ে দাও। এই বাবা, তোর একটু যা, একটু পরে রাস হবে, একটার সময় আসবে, এসে রাস শুনবে, যা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সবাই যখন প্রণাম করে চলে গেল, অর্জুন প্রণাম করতে গিয়ে দেখছেন ভীষ্মের দুটি নয়ন দিয়ে জল গড় 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 করে ঝরে পড়ছে। দাদু, দাদু, তুমি কাঁদছো কেন? কাঁদছো? তুমি কি মৃত্যু যন্ত্রণায় কাঁদছো? স্বরাঘাতের আঘাত সহ্য করতে পারছো না, তাই তুমি কাঁদছো? তখন মহামতি ভীষ্ম অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে উঠলে, জানিস অর্জুন, কত আপন জন এলো প্রণাম করে চলে গেল, কত আত্মীয় স্বজন এলো প্রণাম করে চলে গেল, তোরাও এলি প্রণাম করে চলে যাচ্ছিস, কিন্তু বলতে পারিস অর্জুন, যার আসার কথা ছিল সে এখনো যে তো এলো না। যেই বলেছে যার আসার কথা ছিল, কথা দিয়েছিল, সে তো এলো না। অর্জুন বলে উঠলেন, কার আসার কথা ছিল দাদু? বলো না, বলো না, কার আসার কথা ছিল? শুনবি, শুনবি অর্জুন? সেদিন ছিল 5 দিন যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ যেদিন শুরু হয়েছিল তার থেকে 5 দিনের দিন। সন্ধ্যার পরে আমি আমার শিবিরে একাকী বসে আছি। ওমা, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল কৌরব পাণ্ডবদের মধ্যে, নিয়ম ছিল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যুদ্ধ হবে। যুদ্ধ শেষে সারা রাত আবার যেমন ভাই ভাই আত্মীয় স্বজন তেমন দেওয়া নেওয়া হবে, কারোর সঙ্গে কোনো শত্রুতা থাকবে না। একাকী ভীষ্ম বসে আছে, আর দুর্যোধন রাগান্বিত স্বরে গিয়ে বলে উঠলেন, দাদু, ও দাদু। কেন দুর্যোধন, কি হয়েছে? তুমি এত জোরে জোরে কথা বলছো কেন? ছি 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 ছি, তোমার মতো বেঈমান, তোমার মতো নেমক হারাম। আমি যদি ভুলেও আগে বুঝতে পারতাম আমি আমার কৌরব পক্ষের সেনাপতি, আমি তোমায় করতাম না। তুমি আমার অন্ন খেয়ে, আমার অন্নে প্রতিপালিত হয়ে প্রতিদিন আমার ভাইরা মারা যাচ্ছে, আমার পক্ষের সৈন্যরা মারা যাচ্ছে, আর তুমি নীরবে অর্জুনের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে চলে আসছো। জানিস অর্জুন, আমি বলে উঠলাম, দুর্যোধন, তুমি আমায় খাওয়ার খোঁটা দিলে। হ্যাঁ, এই বলুন না, গৌতম বাবুর বাড়িতে আমাদের এনে তুলেছে, গেলাম, আজকের ঘটনা বলছি। যাওয়ার সাথে সাথে এই যে ছেলেটি আগে গাইছিল ও চলে এসছে, ওর ঘরেতেই আমরা ছিল। গৌতম বাবু স্ত্রী বলছে, বাবু চাটা খাবেন? তাই হ্যাঁ, চা। চা আমি বললাম, আমি চিনি ছাড়া চা খাবো। বলে ঠিক আছে, আনছি। এদের চিনি সমেত চা, আমার বেলা চিনি ছাড়া চা। এত বড় একটা কৌটোয় শুধু বিস্কুট ভর্তি, কে কত খাবি খা। 8:30টার সময় আমরা বললাম, এবার আমার টিফিন করবো। ও মা, টিফিন? লুচি, এত বড় বড় ফুলকো ফুলকো লুচি, আলুর দম, ঘুগনি, সুজির হালুয়া, কি খাবি খা। জম্মের খাওয়া খেয়েছি, খেয়ে গানে উঠেছি, গান করছি। এবারে যদি বাবুরা বলেন যে আপনার 3 ঘন্টা গাওয়ার কথা, ওটা একটু 5 ঘন্টা গেয়ে দেন, তখন আমি পারবো? আমি তো বলবো যে আমার পক্ষে সম্ভব না, আমার 3 ঘন্টা কন্ট্যাক্ট করে 3 ঘন্টা গাইবো, চলে যাবো। বলে কেন? অত খাওয়ালাম, অত খেলেন, আরে 2 ঘন্টা গেয়ে দিল। মনে হবে না যে শালা এখানে বমি করে তুলে দিয়ে সব চলে যায়? হ্যাঁ কি বাবা? হ্যাঁ, যখনই খাওয়ার খোঁটা দিয়েছে মহামতি ভীষ্ম বলে উঠলেন, দুর্যোধন, তবে শুনে রাখ, আজ রাত 12টার সময় আমি আমার ঘরের মধ্যে নয়ন মুদিত করে যোগাসনে বসে থাকবো, পদ্মাসনে। তুমি তোমার স্ত্রীকে গঙ্গা থেকে স্নান করিয়ে নিয়ে এসে আমার ঘরে পাঠিয়ে দেবে। আমি এমন আশীর্বাদ তার মাথায় হাত রেখে করব, কাল থেকে
আর তোমার কোনো ভাই মারা যাবে। দুর্যোধনের তো বুক ফুলে উঠেছে। এইটাই তো আমি চাচ্ছিলাম যে দাদু এমন একটা অ্যাটম ছেড়ে দেয় যেন আমার পক্ষে আর কেউ যেন না মারা যায়, বিশেষ করে আমার ভাইগুলো। হ্যাঁ, যেই বলা ছুটেছে ছুটেছে নিজের স্ত্রীর কাছে। দুর্যোধনের স্ত্রীর নাম কি গো মা জানেন? এই বাবা বলে ফেলেছে, ভানুমতি গো, ভানুমতি। ভানুমতি ভানুমতি রাত 12টা বাজতে আর কয়েক মিনিট বাকি। ভানুমতি তো গভীর নিদ্রায় নিদ্রিতা ছিল। ঘুমে স্বামী আমায় ডাকছে কেন? বলে তাড়াতাড়ি তুমি গঙ্গায় যাও, গঙ্গা থেকে স্নান করে এসো। বলে কেন? বলে দাদু একা ঘরে বসে আছে, অন্ধকার ঘরে, তুমি গিয়ে স্নান করে গিয়ে দাদুর দুটি পায়েতে দুটি হাত দিয়ে প্রণাম করবে, তোমার মাথায় হাত দিয়ে দাদু বিশাল একটা আশীর্বাদ দেবে। বলে কি আশীর্বাদ? বলে কাল থেকে যুদ্ধে আমার আর কোনো ভাই মারা যাবে না। যেই বলেছে অমনি ভানুমতি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। বলে তুমি আমার স্বামী না আসামি? হ্যাঁ কি গো, তুমি আমার স্বামী, আমাকে পাঠাচ্ছ একটা পুরুষ মানুষের ঘরে রাত 12টার সময় অন্ধকার ঘরে একাকী আছে, বিশেষ করে তার সঙ্গে সম্পর্কটা আমার কি দাদু আর নাদবউ না, রসের সম্পর্ক। আচ্ছা বলতে পারো স্বামী, একাকী তুমি পাঠাচ্ছ দাদুর কাছে, দাদুর ঘরে গেলাম, দাদু তো আনম্যারিড, হ্যাঁ ব্যাচেলার মানুষ, একেবারে যদি কিছু ছোটখাটো ঘটনা ঘটে যায়, কাল সকালবেলা আমার তো আত্মহত্যা করতে হবে, মুখ দেখাতে পারবো? যাও তুমি তোমার কাজ করতে যাও। যেই দুর্যোধনকে ফিরিয়ে দিয়েছেন, এই সুযোগটা নিয়ে নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কি করলেন? সেই রাত 12টা বাজতে আর কয়েক দণ্ড বাকি, পাগলের নাই ছুটেছে, ছুটতে ছুটতে কোথায় গেছে গো? দ্রৌপদী, দ্রৌপদী একবার ওঠো, দ্রৌপদী যেই দ্রৌপদী দ্রৌপদী বলে ডাকা, দ্রৌপদী পাগলেনি হয়ে বাইরে বেরিয়েছে, বলছেন সখা কেন তুমি এত রাতে? ভগবান বলে উঠলেন চলো তুমি আমার সাথে। কোথায়? ভালো করে লক্ষ্য করো, যারা কৃষ্ণ অনুরাগিনী তারা কোনোদিন প্রশ্ন করে না, তারা প্রতিবাদ করতে জানে না। তাই দ্রৌপদী বলে উঠলেন কোথায় যাবো? চলো গঙ্গা থেকে স্নান করে দাদুর ঘরে, দাদু একা বসে আছে, তার চরণ ছুঁয়ে তুমি প্রণাম করলেই তোমার মাথায় হাত দিয়ে বিশাল একটা আশীর্বাদ দিয়ে দেবে। দ্রৌপদী বলে উঠলেন চলো সখা, আমি তোমার সাথে যাব। দ্রৌপদী চলেছে আগে আগে। জয় রাধে। দ্রৌপদী পায়ে হেঁটে চলেছে আর ভগবান চলেছে আগে আগে। কেন গো? ভক্ত চলেছে আগে পাছে, ভগবান চলেছে আগে। কেন? ভগবান মনে মনে চিন্তা করলেন আমার ভক্ত চলেছে জঙ্গলের মধ্য দিয়ে, হ্যাঁ পথের মধ্য দিয়ে, রাত্রির অন্ধকার, কত কাঁকর, কত বালি, কত কাঁটা, কত জঙ্গল, তার আঘাতে আমার ভক্তের চরণ আঘাতে প্রাপ্ত হতে পারে, তাই নিজে দুহাতে দিয়ে পথ পরিষ্কার করতে করতে চলেছে। যেতে 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 ভগবানের মনে ভাবোচ্ছ্বাস উদয় হয়েছে। মনে মনে চিন্তা করছে এই জগতের মাঝে অনন্ত কোটি ভক্ত আমার চরণে রজ পাওয়ার আছে, আমার চরণে রজের জন্য বসে থাকে, আমার চরণ সারা অঙ্গে মাখে, কিন্তু কোনোদিন তো ভক্তের চরণ ধুলা আমি অঙ্গে মাখতে পারলাম না। উপস্থিত ভক্তমণ্ডলী, বাবা মা, এরপরে বৃন্দাবন লীলার মধ্য সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশিত হবে, অনেক নাচ গান হবে।
আমার বয়স হয়ে গেছে, আমি তো আর সেই নাচ গান করতে পারি না, জীবনে করিও নি। যে কথাটা বলার জন্য এই কথাটা বলা, সেটা হলো যখন এই বৃন্দাবন ছেড়ে চলে যাবেন, আপনাদের পায়ে ধরে বলে যাই, মাগো চুরি করে হলেও এই বৃন্দাবনের ধুলি একটুখানি আঙুলের ডগায় করে নিয়ে মাথায় নিয়ে তবে যাবে। বিশ্বাস করুন, আমি যে আপনাদের দুয়ারে এই গান করে করে বেড়াই, ভিক্ষা করে করে বেড়াই, এই টাকা পয়সা নিয়ে গো মা, আমার ব্যক্তিগত কোনো কাজে লাগে না, একটা কাজে লাগে। সে কাজটা হলো, প্রতি বছর আমার বাড়িতে কার্তিক মাসের শেষাশেষি হরিবাসর হয়, 26শে কার্তিক। হাজার হাজার ভক্তরা আসে। সুমন ভট্টাচার্য, রাধাপদ ঘোষ, কৃষ্ণপাল, পলাশ সরকার, নামি দামি গাইয়েরা আসে। প্রহ্লাদ দাস অধিকারী, কৃষ্ণপদ হালদার, তারা গায়। বড় বড় গাইয়েদের নিয়ে আসে শুধু বেশি ভক্তের সমাগম হবে বলে। গিয়ে যখন চলে যায় না মা, সকালবেলা যখন ভক্তরা সবাই চলে যায়, আমি আর আমার স্ত্রী দুজনে মিলে এই যে প্লাস্টিকের চট পাতা থাকে, এই চট ঝেড়ে 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 সেই ধুলো নিয়ে আমার স্ত্রী গুছিয়ে রেখে দেয় একটা কৌটোর মধ্যে। যখনই আমি গানে যাই, আমাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে ওই ধুলো নিয়ে একটু করে মাথায় দিয়ে দেয়, আর বল, তুমি অসুস্থ শরীর নিয়ে গানে যাচ্ছ, এই ভক্ত পদরজ মাথায় মেখে যাও, তোমাকে যেন ভগবান আবার আমার বাড়িতে ফিরিয়ে দেয়। এই ধুলা বড় যে ভাগ্যবানের ভাগ্যে মেলে গো, যার জন্য তো গেয়েছে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, আর ধুলা নয় ধুলি নয় গোপের পদরে। মাগো এই ধুলা মাখিয়াছিলে নন্দের নন্দন কাননে, এই ধুলা মাখিয়াছিল নন্দের কাননে, এই ধুলা মাখিয়াছিবে নাম হয়েছে ভোলা, আবার এই ধুলা মাখিয়াছিলে নাম হয়েছে ভোলা। মাগো এই ধুলা মাখিলে যাবে সমনেরই জ্বালা, এই ধুলা তাই গৌর হরি হরি বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এই বৃন্দাবনের ধুলা মাখো, বলে এমন ধুলায় আর ওই এমন ধুলায় আর পাবে না, ওই তাই গৌর হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই বৃন্দাবনের ধুলা কেন বৃন্দাবন? কি কম এটা বৃন্দাবন কি কেন? যেখানে হয় নাম সংকীর্তন, আর বৃন্দাবন কোথায়? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেস্থান জানিও মধুর বৃন্দাবন, আর বৃন্দাবন কোথা? যেটা আছে তুলসী কানন সেস্থান জানিও মধুর বৃন্দাবন, আর বৃন্দাবন কোথা? যেটা হয় ভাগবত ঘটন ভাগবত পঠন সেস্থান জানিও মধুর বৃন্দাবন, আর বৃন্দাবন কোথা? যেটা হয় নিত্য নিত্য আমার রাধা মাধবের সেবা নিকেতন, সেই স্থানে জানিও মধুর 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 গোপী বৃন্দাবন। সেই বৃন্দাবনের ধুলা পারলে একটু করে নিয়ে যাবেন গো মা, কাজ হবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, কাজ হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। চলেছে ভগবান মনে মনে ভাবছেন ভক্তের পদরজ আজকে আমাকে মাখতে হবে, তাই ছলনা করে বলে উঠলেন, দ্রৌপদী পারেক দাঁড়াও। কেন? তোমার ওই জুতা জোড়া দুটো খুলে রেখে যাও। খুলে রেখে পায়ে যে জুতা পরে আছে গো,
বলে কেন? ওই জুতার খটখটে আওয়াজে যদি একবারে দাদুর যোগ ভঙ্গ হয়ে যায়, দাদু যদি বুঝতে পারে যে তুমি ভানুমতি নয়, তুমি দ্রৌপদী, দাদু তো আর আশীর্বাদ দেবে না, দেবে না। তাই তোমায় বলি ওই জুতাখানা তুমি খুলে রেখে যাও, খুলে রেখে সরল বিশ্বাসে, মেয়ে ছেলে তো সরল বিশ্বাসে পায়ের জুতা জোড়া দুটো খুলে দিয়েছে, খুলে রেখে আপন মনে চলেছে। আর এদিকে ভগবান, ভালো করে লক্ষ্য করুন, ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। আর আমাদের মতো বেঈমান আমরা ভগবানের জন্য এতটুকু করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ সেই দ্রৌপদীর খুলে রাখা জুতো জোড়া দুটো নিয়ে বুকে করে নিয়ে অঝর্ণ এনে বসে বসে কাঁদছে। ভীষ্মের দুয়ারে গিয়ে দ্রৌপদী পিছনে পানে তাকিয়ে দেখলেন কি, যে দ্রৌপদীর নিজের খুলে রাখা জুতো জোড়া দুটো নিয়ে ভগবান বুকে করে নিয়ে বসে বসে কাঁদছে। সখা, কি করলে তুমি? আমার জুতো বুকে করে নিয়ে বসে বসে কাঁদছ। দ্রৌপদী, অনন্ত কোটি জগতের অনন্ত কোটি ভক্ত আমার চরণের রজ সারাঙ্গে মাখে, মেখে তারা কি সুখ পায়, কি শান্তি পায়, কি তৃপ্তি পায়, সেইটা জানার জন্য আজ ভক্তের চরণের ধুলি আমি সারা অঙ্গে মাখছি। এই ভক্তের চরণের ধুলি সারা অঙ্গে মেখে কি শান্তি, কি তৃপ্তি, কি অনুভূতি, সেটা অনুভব করার চেষ্টা করছি। সখা, ভক্তের চরণের রজ তোমার প্রয়োজন ছিল, তুমি আমাকে বলনি কেন? আমি সহজেই তোমার অপরাধ হতো না? জগতের যত ভক্ত আছে তাদের কাছে যদি চাই, তারা তো অপরাধের ভয় আমায় দেবে না, তুমি দেবে বলছো, তোমার অপরাধ হতো না, হবে না? দ্রৌপদী বলে উঠলে, এই তুমি আমাকে চিনেছ? ওগো বন্ধু, আসই সবে কাল হতে দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু যে আমি তোমার চরণে সমর্পণ করেছি, বলো না দয়াল, এই দেহটা যদি তোমার হয়, চরণ তো আমার নয়। তোমার চরণের রজ তুমি মাগবে, তাতে আমার অপরাধ কোথায়? আমি যারে ভালোবাসি সে কি রে তা জানি, জানলে ব্যথা এমন করে দিত না পরালে। বলো না, তুমি আমার ভালোবাসার অর্থ বুঝলে না, তুমি আমায় ব্যথা দিলে। রাধে রাধে। সে কি তাহা জানে, ওই না জানলে ব্যথা অমর করে দিত না পরাণে। কি বললে? আমি যার লাগিয়া সদাই কাঁদি,
যার লাগিয়া লাগিয়া সদাই কাঁদি হাজারে লাগিয়া সদাই কাঁদি আমার কান্না পৌঁছায় না তার কানে জানলে ব্যথা লবণ করে যৌনা পরারে এ জীবনে ভালোবাসা আমার হলো না ভালোবেসে ব্যথা ছাড়া কিছুই পেলাম না জীবনে ভালোবাসা আমায় হলো না জানলে ব্যথা মন করে তো না আর পরে কে ভালো বেশে আমি মনোয়ারে 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 আর পরে কে ভালো বেশে আমি আমি ও গো ভুল করলাম জীবনে জানলে ব্যথা মন করে না পরারে আমি জানে ভালোবাসি সে কি তাহা জানে জানলে ব্যথা মন করে না পরারে যখনই দ্রৌপদী আমারে বলে উঠলেন এই তো মা, আমি যে ভালোবাসি তার মূল্য তুমি দিলে, ভগবান বলে উঠলেন দ্রৌপদী আমার স্বাদ মিটে গেছে, আমি ভুল করিনি গো, আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম, যাও তাড়াতাড়ি গিয়ে আশীর্বাদটা নিয়ে নাও। দ্রৌপদী এই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করে যেই দুটি চরণে দুটি হাত রেখে প্রণাম করেছেন, অমনি মহামতি ভীষ্ম নয়ন মুদিত অবস্থায় দক্ষিণ হস্ত অর্থাৎ ডান হাতটা দ্রৌপদীর মাথায় রক্ষা করে রেখে বলে উঠলেন অখণ্ড সৌভাগ্যবতী ভবা, অর্থাৎ তুমি অখণ্ড সৌভাগ্যবতী হও, শাঁখা সিঁদুরে নিয়ে তুমি আজীবন কাল বেঁচে থাকো। যেই বলা অমনি দ্রৌপদী বলে উঠলেন তবে তাই হোক দাদু। কে কে তুই? তুই তো ভানুমতি নোস, তুই তাহলে কে? দ্রৌপদী বলে উঠলেন দাদু আমি দ্রৌপদী। দ্রৌপদী তুই এ কথা জানলি কি করে? কোন কথা? আমি যে আশীর্বাদে দেব আজকে, এ কথা আমি আর দুর্যোধন ছাড়া জগতে তো কেউ জানে না। দ্রৌপদী অমনি হেসে উঠে বলে উঠলেন দাদু তুমি আর দুর্যোধন ছাড়া আর কেউ জানে না তুমি বলছো, কিন্তু আর একজন যে জানে।
সেটা তোমরাই জানো। কি গো, যার কথা বলছে সে না জেনে কি জগতে কেউ কিছু করতে পারে? এক চুল পরিমাণে কেউ পা ফেলতে পারে? কেউ নিঃশ্বাস নিতে পারে? বলুন। হ্যাঁ, বলে আর একজন যে জানে সেটা তোমরাই। সে কে? দাদু, তুমি তাকে জানো না? সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ রে, কৃষ্ণ সে কোথা? দাদু গো, তোমার দুয়ারের বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, সে ভেতরে এলো না কেন? বলুন না বাবা। ও মা, আজকে যতজন গান শুনছেন, প্রত্যেকের দুয়ারে আমার ভগবান দাঁড়িয়ে আছে। যে জন তার আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে, তার ঘরেতেই প্রবেশ করে, তাই নয় যায় না। হ্যাঁ, যতগুলো ঘরে বসে আছে সব ঘরের দুয়ারে আমার ভগবান। যে জন আকুল হয়ে ডাকে, হ্যারে হ্যারে দ্রৌপদী, আমি ডাকলে সে আসবে। বলে একবার ডেকে দেখো না। যেই বলেছে একবারে ডেকে দেখো না, মহামতি ভীষ্ম আকুল নয়নে বুক পাটা হাকারে বলে উঠলেন, কৃষ্ণ রে কৃষ্ণরে একবার কাছে আয়। কৃষ্ণ ধীর পদক্ষেপে শিবিরের মধ্যে যেই প্রবেশ করা, মহামতি ভীষ্ম আসনে বসেছিলেন, উচ্চ আসনে, সেখান থেকে আছাড় খেয়ে পড়লেন এই ভগবান শ্রীকৃষ্ণের চরণে। পড়েই বলে উঠলেন, গিরি ধারি অপরূপ লীলা তবু মোহে মায় পাওয়া ধারে
আস্তে বাইরে আসতে একদম আসতে। আচ্ছা আপনারা তো আমি বলি না বলে আমাকে কি, আমি তো মামা করে ডাকছি, আমি আপনাদের পেটের নই তো পিঠের নয়? কি গো পিঠের নয়? ঠান্ডা তো কমে গেছে, কই একবারও তো উলুধ্বনি দিলেন না, আমি বলিনি বল দিও না। আমি জোর করবো না কাউ, আমি হাত তুলে হরিধ্বনি দেওয়ার কথা বলি না। গত বছর গিয়ে গেছি ভগবান কেন হাত তুলে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু, কি কারণে বলে গেছে, মনে আছে তো? না মনে নেই। বলে বাবা তুই গেয়ে গেলি, ওই যতক্ষণ গেয়েছিস ততক্ষণই শুনেছি, তারপরে ভুলে গেছি কেন ভগবান হাত তুলে দাঁড়িয়ে আছেন বলে গেছি, কি প্রতিজ্ঞার জন্য, কি কারণে ভগবান। গৌরহরি কোনোদিন দেখেছেন এইভাবে দাঁড়িয়ে আছে কোনো ছবিতে? কি গো দেখেছে এইভাবে দাঁড়িয়ে দেখেছে সবসময়? তো একবারও মনে হয় না যে ছেলেটার হাত কনকন করে না? হ্যাঁ কই 2 মিনিট হাত তুলে থাকুন, পারা যায় কি দেখুন। হ্যাঁ ওটাই তো আমরা ভুল জানি গো, নেবে বলে নয়, দেওয়ার জন্য। দেওয়ার জন্য ভগবান হাত বাড়িয়ে হাত তুলেছিলেন। হ্যাঁ জগৎকে দেখাতে চেয়েছিলেন। বিষ্ণুপ্রিয়ার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বিষ্ণুপ্রিয়ার কাছে অপরাধ করেছিল বলে তাই হাত তুলে দাঁড়িয়ে। বললাম না এই যে আমরা সনাতন ধর্ম করি, বলুন না আমাদের ধর্মের মূল ধর্মগ্রন্থ কোনটা? কি বাবা জানা আছে? ও মায়েরা জানেন, আপনাদের বাসরে একটা কথা বলে যায়, আমি চলে যাচ্ছি আর হয়তো আমার আশা হবে না, তবে শুধু মায়েরা সামনে বসে থাকবে এরকম করে সাজাবেন না। শ্রোতাদের একদিকে পুরুষরা যেন সামনে বসে। দেওয়া নেওয়াটা কাদের সঙ্গে হবে গো? তত্ত্বকথা শুনবেন, তত্ত্বকথা যারা তত্ত্বগাইয়েরা আসে তারা মেয়েদের কাছে কটা কথা বলবে, মায়েরা তো হাঁ করে শুধু শুনেই যাচ্ছে, কাজ কিছু হচ্ছে। আমি ছোট করছি, কাউকে ছোট করছি, কাউকে ভুল পথের প্রতীকও করতে চাই না। তবে পুরুষরা যদি আগে, বাবারা যদি আগে আসে তবে তো দেওয়া নেওয়াটা ভালো হবে। হ্যাঁ বাবারা সাইডে বসেছে, পিছন থেকে সেই দেখুন ঝাঁঝ মেরে আছে, ওই কতগুলো বাবা দাঁড়িয়ে আছে, জায়গা আছে বসছেন, হয়তো আমাকে আপন করে ভাবছেন। যাই হোক আর তো বেশিক্ষণ না, চলে যাব। তবে একটা কথা বলে যাই, হ্যাঁ হিন্দু ধর্মের মূল গ্রন্থ কোনটা গো? গীতাতে একটা খণ্ড বলেছেন 150 পাবে। ভাগবত মহাপুরাণ, এই হলো মূল গ্রন্থ, হলো ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণের উপর দিয়েই সব লেখা, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের লেখা। ওই ভাগবত মহাপুরাণ হলেন মূল ধর্মগ্রন্থ। তেমনি আজ যে বাবা আমাকে গীতাটা দিয়ে গেলে, শ্রীমদ্ ভগবত গীতা, এই গ্রন্থটা পেলাম। জনম জনম সাধনা করে এই গ্রন্থ দেখবেন পৃথিবীর বুকে যে 3টে মূল ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম আর সনাতন ধর্ম। খ্রিস্ট ধর্ম প্রচার হয় কি করে গো? খ্রিস্ট ধর্ম প্রচার হয় টাকার জোরে, ইসলাম ধর্ম প্রচার হয় গায়ের জোরে, আর হিন্দু ধর্ম প্রচার হয় সনাতন ধর্ম কিসের জোরে?